সব্বাইকে জানাই চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। কালকে রাত্রি 12টার দিকে বাড়িতে এসেছি, তাই আজকে সকালবেলা উঠে ঘরবাড়ির অবস্থাটা ঠিক এরকম ছিল। যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, সব কিছুই নিরামিষ করতে হবে, তাই আমি তেঁতো ডাল, পনিরের সবজি আর তৈরি করছি আমের টক। যেহেতু 15 দিন বাড়িতে ছিলাম না, তাই বাড়িতে কি কি আনাজ আছে না আছে সব কিছু ভুলে গেছিলাম। তাই মায়ের বাড়ি থেকে টুকটাক জিনিসপত্র নিয়ে এসেছি এখানে, যেহেতু আজকে রান্নাটা তৈরি করতে পারি বাড়িতে। তাই আজকে তেঁতো ডালটাই করছি, কিন্তু ওই সেই মুসুরি ডাল দিয়ে করছি। সকাল সকাল বানিয়েছিলাম, যেহেতু কর্তামশাইকে খাইয়ে অফিসে পাঠিয়ে দিতে হবে তার জন্য। তো বাড়িতে একটু মুসুরির ডাল ছিল, সেটা দিয়ে তেঁতো ডালটা করলাম। তেঁতো ডালটা নিরামিষভাবে করতে পারিনি। আর এদিকে পনির বানাতে গিয়ে দেখি মিক্সিটা হঠাৎ করেই কেন জানি চলছে না, হয়তো বা খারাপ হয়ে গেছে, কিছু একটা হয়েছে। তাই সেই সব মশলাগুলোকে যেরকমভাবে মিক্সির বাটিতে দিয়েছিলাম থেতো করে, আদা লঙ্কা টমেটো সব কিছু ঠিক এমন করেই কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে পনিরটা তৈরি করলাম। জানি না কেমন হবে খেতে। ঘি গরম মশলাও দিয়েছি, সমস্ত কিছু নিরামিষ তো, তাই হয়তো বা ভালোই লাগবে খেতে। পনিরটাও কালকে আমার মায়ের বাড়ির ওখান থেকেই নিয়ে এসেছিলাম কিনে। 15 দিন পর যেহেতু বাড়িতে ঢুকছি, তাই প্রচুর কাজবাজ আছে বাড়িতে। আজকে সকাল থেকে রীতিমতো এখনো পর্যন্ত কাজবাজ করেই চলেছি। সমস্ত জামা কাপড় পরে আছে, তার মধ্যে যেহেতু কালকে পয়লা বৈশাখ, নতুন সব কিছু পাততে হবে, তাই পুরনো বিছানা চাদর বালিশের কভার সব কিছু ধুতে দিয়েছি। এতদিন ধরে মায়ের সাথে সকালের জলখাবারটা খেয়ে খেয়ে অভ্যস্ত ছিল তো, তাই আজকে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে সকালটা। একটা রুটি করেছিলাম আর ঘরে একটু মিষ্টি ছিল, সেটা দিয়ে আর 1 কাপ চা দিয়ে নিজের জলখাবারটা শেষ করে বানাচ্ছি আমের টক, একদম পাতলা করে। এই আমটাও সেই মায়ের বাড়ি থেকেই নিয়ে আসা। কালকে যেহেতু পয়লা বৈশাখ, তার কালকে মায়ের সঙ্গে দেখা করতে আবার মায়ের বাড়ি যাচ্ছি।